এই অটামে পাতাগুলো ঝরে যায় বলেই হয়তো প্রকৃতি নিজেকে আবার নতুন রূপে সাজিয়ে তুলতে পারে। ঠিক তেমনই আমার বারান্দাকেও আজকে আমি নতুন রূপে সাজিয়ে তুলেছি। গত ভ্লগে আমি শেয়ার করেছি আমি আমার বারান্দার জন্য 2টা গোলাপ গাছ কিনেছি। ওগুলোকে টবে সেট করে বারান্দায় সবগুলো গাছে পানি দিয়ে তারপর চলে এসেছি রান্না করতে। আর সংসারের নিত্যদিনের কাজই হচ্ছে রান্না করা। যত যাই হয়ে যাক, শরীর ভালো থাকুক অথবা খারাপ, রান্না তো করতে হয় জীবনযাপনের জন্য অথবা পেট চালানোর জন্য। এনিওয়েজ, আমি এখানে চিংড়ি ভুনা করেছিলাম, সামুদ্রিক লাল চিংড়িটা, আর সাথে পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে একটা ঝোল করেছি। তারপর কিছু ওয়াশ করা কাপড় ছিল, সেগুলি বারান্দায় মেলে দিয়েছি। এই তো সকালেই মনে হচ্ছিল যেন বারান্দাটা খুব গোছানো, এখন কাপড় মেলে দেওয়ার পর পুরো বারান্দাটা ভরপুর হয়ে গিয়েছে। এনিওয়েজ, এটাই লাইফ, এটাই সংসার। দেন আমরা বিকালবেলা একটু রেডি হয়ে বের হয়েছি, কিছু গ্লোসারি প্রয়োজন ছিল সেগুলি নিতে। যারা আমার স্টোরি ফলো করে তারা হয়তো অলরেডি বুঝে গিয়েছে এটা বেশ কিছুদিন আগের ভ্লগ, বিকজ আমি এই চকলেটগুলি স্টোরিতে শেয়ার করেছি। এনিওয়েজ, দেন আমি চলে গিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই খেতে। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এই সপ্তাহে অলওয়েজ খেয়ে থাকি, বিকজ এখানে সস অ্যান্ড ফ্রাইটা অনেক বেশি মজা। তারপর সব শপিং শেষে আমরা বাসায় চলে আসি। এখানে গ্লোসারিজ অ্যান্ড বাংলা বাজারও ছিল, তার সাথে ছিল পরোটা, ফ্রোজেন অ্যান্ড ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো আর 2 প্যাকেট মাছ এনেছি। এখানে কাজলি মাছ ছিল আর গুঁড়া মাছ ছিল ফ্রোজেন। এছাড়াও আমার মেয়ের জন্য অল্প কিছু কাঁচা সবজি এনেছি, যাতে করে ওকে আমি ফ্রেশ খাবারটা দিতে পারি। আর কিছু ফ্রুটস এনেছি। আমি একটা ফ্রুটসে অনেকগুলো না এনে মিক্সড করে অন্যান্য সব ফ্রুটসগুলো মিলিয়ে আনি, এতে করে আমার মেয়েকে দিতে আমার জন্য ইজি হয়। ও সবগুলো খাবারই ঘুরিয়ে ফিরে টেস্ট করতে পারে। গত ব্লগে আমি বলেছিলাম আমার মেয়ের জন্য আমি শপিং করেছি, সেগুলো দেখাবো। এখানে আর দেখানোর সুযোগ নেই, আমার মেয়ে এগুলো বিছানায় নিয়ে পুরো ম্যাশ করে ফেলেছে। তো ওগুলোই গুছিয়ে নিব। আর রাতে আমার নুডলসের ক্রেভিং হচ্ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। দ্যাটস ফর অল টুডে। হোপ ইউ অল আর লাইক মাই ভিডিওস। নেক্সট আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।